তোমরা যারা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ভিডিওটি স্পেশালি তোমাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য তুলে ধরবো যেগুলো তোমাদের মাস্ট ডু দিস, তোমাদের এগুলো করতেই হবে। কারণ এগুলো যদি তোমরা ফলো না করো, তোমরা কিন্তু কোনো এক্সামই ক্র্যাক করতে পারবে না। তুমি ডাব্লিউবিপি কনস্টেবল বলো, সাব ইন্সপেক্টর বলো, এসএসসি সিজিএল বলো, যে কোনো এক্সামই তোমরা ক্লিয়ার করতে পারবে না এই 7টা পয়েন্ট যদি তোমরা না জানো। অবশ্যই তোমরা যদি ডেডিকেটেড হয়ে চাচ্ছ যে আমি প্রিপারেশন নিব, আমি একটা গভর্নমেন্ট জব ক্র্যাক করব বা আমার স্বপ্ন সাব ইন্সপেক্টর হওয়া সেটা আমি পূরণ করব, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো। তো এখানে আমি প্রথমে লিখেছি দেখো 7 কমন মিস্টেক ডোন্ট ডু দিস, মানে 7টা কমন মিস্টেক রয়েছে যেগুলো তোমাদের জানা দরকার। এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে না, বা যদিও ক্র্যাক করে ফেলো 2, 3, 4টা অ্যাটেম্প দেওয়ার পরে তোমার এক্সাম ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে 7টা পয়েন্ট। 7টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের ইনঅ্যাডিকুয়েট আন্ডারস্ট্যান্ডিং অফ সিলেবাস, মানে তোমরা সিলেবাসটাকে ভালোভাবে জানো না। এমন হয় যে আমি এতটুকু জানি যে জিকে থাকবে, ম্যাথস থাকবে, রিজনিং থাকবে। জিকে থাকবে 50 নম্বর, ম্যাথ থাকবে 25টা কোশ্চেন্স, এবং তোমার রিজনিং থাকবে 25টা কোশ্চেন্স। আর জিকে তো বললামই 50টা কোশ্চেন 2 নম্বর করে, টোটাল 200 নম্বরের এক্সাম থাকবে। তো শুধু এতটুকু জানলে তোমাদের চলবে না, এর ডেপথে, এর গভীরে তোমাকে যেতে হবে। গিয়ে এই যে সিলেবাস যেগুলো রয়েছে, সিলেবাসের মধ্যে যেমন বললাম যে জিএস, তারপর তোমার হচ্ছে ম্যাথ আর রিজনিং, এর ডেপথে যেতে হবে। এর সাব টপিক গুলোকে, এর যে সাব টপিক গুলো রয়েছে, এদের যে সাব টপিক গুলো রয়েছে, এদের সাব টপিক গুলোকে তোমাদের ভালোভাবে করতে হবে। এখানে দেখতে হবে এই সাব টপিকের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, যে এই টপিক গুলো থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সে কোন কোন কোশ্চেন্স এসেছে, কোন টাইপের এসেছে, একটু ঘুরে ফিরে এসেছে নাকি ওয়ান লাইনার টাইপে যে বইয়ে যেভাবে তুলে দেওয়া আছে সেরকম এসেছে, সেগুলো সব তোমাদের ডিটেলস একদম ডেপথ অ্যানালাইসিস করতে হবে। তোমরা যদি চাও যে দাদা তুমি আমাদের জন্য, বা স্যার তুমি আমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসো সিলেবাস অ্যানালাইসিস কিভাবে করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলোকে কিভাবে ডিটেলসে সাজাবো, বা অ্যানালাইজ কিভাবে আমরা বের করব সমস্ত টপিকের ইম্পর্টেন্ট টপিক গুলো, কোন এক্সামে কটা করে কোন টপিক থেকে এসেছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমাদের জন্য সেপারেটলি একটা ভিডিও নিয়ে আসবো সিলেবাসের উপর, অনলি ফর ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর। এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটা শুধু একমাত্র ডাব্লিউবিপি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো তারপরে তোমাদের দেখতে হবে পুয়ার টাইম ম্যানেজমেন্ট। এটা হচ্ছে সব থেকে বড় ভুল করি আমরা যখন প্রিপারেশন নেই। আমরা যখন প্রিপারেশন এখন থেকে নিচ্ছি, আমাদের সব থেকে ভুল হয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা কোন টাইমে কি পড়বো, কিভাবে পড়বো সেটা কিন্তু জানি না। দেখা গেল আজকে মন চাইলো আমি সকালে অঙ্ক করলাম, কালকে বিজ্ঞান করলাম, কালকে আর একটা অন্য সাবজেক্ট ধরলাম। এইভাবে করবে না, একটা নির্দিষ্ট টাইম রেখে দিবে যে এই টাইমের মধ্যে আমি শুধু অঙ্কই করব, এই টাইমের মধ্যে আমি রিজনিং প্র্যাকটিস করব, এই টাইমের মধ্যে আমি জিকে জিএস করব। এবং তোমাদের এনভায়রনমেন্টটাকেও দেখবে, যে কেউ কেউ সার্ভিস করে, কেউ কেউ যারা সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছ, হয়তো কেউ কনস্টেবলে আছো বা কেউ অন্য প্রফেশনে আছো। তো তোমরা করবে কি, নির্দিষ্ট একটা টাইম তৈরি করে নিবে যে এই টাইমের মধ্যে আমাকে এই এই টপিক গুলো ভালোভাবে করতে হবে। তো এটা গেল তোমাদের টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা এক্সামকে ক্লিয়ার করার জন্য। তার কারণ একটা এক্সামকে যদি তুমি সঠিকভাবে ক্লিয়ার করতে চাও, একটা ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে চাও, তাহলে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিলেবাসের পর এই টাইম ম্যানেজমেন্টটাই। তারপরে হচ্ছে ইনসাফিসিয়েন্ট প্র্যাকটিস। এটাও একটা সব থেকে বড় ভুল আমরা করি, যে প্র্যাকটিস করি না। আমরা কিন্তু পড়ি ভালো, এমন না যে যারা প্রিপারেশন নিচ্ছে যারা পড়ে না, শুধু এক্সামের সময় গিয়ে এক্সাম দেয়, সেটা কিন্তু ভুল। তারা খুব ভালোভাবে প্রিপারেশন নেয়, কিন্তু তারা করে কি, প্র্যাকটিস করে না। ওরা করে কি, বই যা আছে, একটা জিকেরই মনে করো যে 3-4টা বই, ম্যাথের 2-3টা বই, একদম পার্সেন্টেজের উপর 700 কোশ্চেন, বা দেখা গেল ওয়ান লাইনের 2000 কোশ্চেন মুখস্থ করে চলে গেল। কিন্তু তারা কি করে না, তারা এই যে প্র্যাকটিসটা করে না। প্র্যাকটিসের মধ্যে তোমরা দু ধরনের করবে, দেখো এখানে তোমরা দু ধরনের প্র্যাকটিস করবে। যখন তোমরা যেদিন থেকে প্রিপারেশন নিচ্ছ, যে সাবজেক্ট গুলো পড়ছো সেগুলোকে দিবে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দিবে। দেন যখন তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিটের দিকে শেষ, প্রায় শেষ, তখন তোমরা ফুল লেন্থ মক টেস্ট দিবে, ফুল লেন্থ মক টেস্ট।
ফুল লেন্থ মক টেস্ট দিবে। এটা গেল তোমাদের ইনসাফিসিয়েন্ট প্র্যাকটিস, কারণ তোমরা প্র্যাকটিস করোই না, এর জন্যই তোমরা কিন্তু কোনো এক্সাম ক্র্যাক করতে পারো না, বা হঠাৎ যদি কোনোদিন মক টেস্ট দাও তাহলে তোমাদের দেখা গেল স্কোরেই উঠে না। দেখা গেল 200-র মধ্যে পরীক্ষা, তোমরা 100 পাচ্ছ, 110 পাচ্ছ, 110-এ কিন্তু তোমাদের সিলেকশন হবে না, তোমাদের 140-এর উপরে পেতে হবে। তো এই গেল ইনসাফিসিয়েন্ট প্র্যাকটিস। দেন উইক ফাউন্ডেশনস ইন বেসিক্স। উইক ফাউন্ডেশনস ইন বেসিক মানে কি, তোমরা সিলেবাসটাকে তো ভালোভাবে জানোই না, যখন তোমরা জানলে তারপরে ফাউন্ডেশন যে বেসিক জিনিসগুলো আছে, যেমন যদি জিকে এর কথা বলি, এখানে যদি আমি জিএস এর কথা বলি, জিএস এর মধ্যে ভাগ আছে, এর মধ্যে একটা ভাগ আছে স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে, তারপরে হচ্ছে তোমার জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, সায়েন্স রয়েছে, তারপরে তোমাদের হচ্ছে হিস্ট্রি রয়েছে। এই যে টপিকগুলো, এই টপিকগুলো হচ্ছে বেসিক। বেসিক কিন্তু তোমরা কোনো সময়ের জন্য পড়ো না, তোমরা করো কি, একটা ম্যানুয়াল বই, যেমন তরুণ গোয়েলে যে বইটা রয়েছে অ্যাডভান্স লেভেলের, সেই বইগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য সেই বইগুলোকে পড়ো। কিন্তু এই বইগুলো পড়ার আগে তোমাদের বেসিক বই পড়া দরকার, যেমন 8 থেকে 10 অবধি, ক্লাস 7 বা 7 থেকে পড়তে পারো, ক্লাস 7 থেকে 10 অবধি যে বইগুলো রয়েছে না, বিজ্ঞানের, অঙ্কের, এই যে বইগুলো রয়েছে, ইতিহাসের, ভূগোলের, এই বইগুলোকে খুঁটে খুঁটে পড়ো, কারণ এই বইগুলো পড়লে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। বেসিক যখন ক্লিয়ার হয়ে যাবে, তারপর তুমি যে কোনো একটা অ্যাডভান্স বই, যেমন তরুণ গোয়েলের একটা বই রয়েছে, তুলসী পাবলিকেশনের রয়েছে, এইরকম বইগুলো তোমরা পড়ো, দেখবে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতেও পারবে। এটা গেল ফাউন্ডেশন। এইভাবে তোমাদের ফাউন্ডেশনটাকে আগে সঠিক করতে হবে। তারপরে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ফিজিক্যাল ফিটনেস। এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেমন হয়ে যায় যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, দেখা গেল তোমরা খুব ভালো পড়াশোনাতে, দেখা গেল তোমরা ফিজিক্যালি ফিট না, কারো ওয়েট বেশি, কেউ রানিং করতে পারো না। এবার প্রিলিমস এক্সাম তো তোমরা ভালো নাম্বারে ক্লিয়ার করে ফেললে, এমনও স্টুডেন্ট আছে যারা 160 170 অবধি পায় প্রিলিমসে 200-র মধ্যে, কিন্তু দেখো গিয়ে ওরা ফিজিক্যালে গিয়ে আটকায় গেল। কেন? তারা সবসময় ঘরে 4 দেওয়ালের মধ্যে পড়ে, কিন্তু তারা রান করে না, এনভায়রনমেন্টটাকে জানে না। তোমাদের রান ফিজিক্যালি ফিট থাকা দরকার, সেটাই বলছে এখানে যে টাইম ম্যানেজমেন্টটাকে তোমাদের দরকার, কারণ প্রত্যেকদিন সকালে উঠে তোমাদের রান করা দরকার। 1600 মিটার রান তো এমনিতে থাকবে না, আর তোমরা যেহেতু ডাব্লিউবিএস সাব ইন্সপেক্টর হতে যাচ্ছ, তাহলে তোমাদেরকে ফিজিক্যাল ফিটনেস অবশ্যই থাকতে হবে। ফর প্রিপারেশন নেওয়ার পাশাপাশি প্রত্যেক দিন তোমরা রান করবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে। তো এই গেল একটা তোমাদের আর একটা ইনঅ্যাডিকুয়েট ফিজিক্যাল ফিটনেস, যেটা ফর মিস্টেক। ল্যাক অফ ফোকাস অন কারেন্ট ইভেন্টস। আমরা দেখো সকালে উঠে নিউজ পেপার তো কোনোদিন পড়ি না, কেউ হয়তো পড়ি, কেউ পড়ি না, না পড়ার সংখ্যাটাই বেশি, পড়ার সংখ্যাটা কিন্তু খুব কম। তো তোমরা ডেইলি তোমাদের একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া দরকার। তোমরা কলমে চলে যাও, স্বপ্ন.in, এই যে ওয়েবসাইট গুলো রয়েছে, সেই ওয়েবসাইট গুলোতে যাও, দেখবে ডেইলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স তারা প্রোভাইড করে, তো সেগুলো পড়ো। তোমরা প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরেই কিন্তু তোমাদের প্রিলিমসে মোটামুটি 5 থেকে 7টা কোশ্চেন থাকে, আর মেইনসে তো থাকেই, মেইনসেও সেই রকম 5 থেকে 7টা থাকে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েটেজটা দেখো, 10টা কোশ্চেন কিন্তু কম না, প্রিলিমস মেইনস মিলে 10টা কোশ্চেন কম না। মানুষ একটা কোশ্চেনের জন্য, ভুল করার জন্য কারো সিলেকশন হয় না, কেউ একটা অ্যান্সারের জন্য, 1 নাম্বারের জন্য, 0.5 এর জন্য আটকায় যায় তার সিলেকশন। তো এই জন্য তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও ডেইলি পড়ো। ইনকনসিস্টেন্ট স্টাডি শিডিউল, এটা আরো একটা, যেটা হচ্ছে শিডিউল। ডেইলি যে আমরা শিডিউল বানাই, যে আমি সারাদিনে কি কি পড়বো, আমাদের কোনো টার্গেটেই নেই। আমরা জানি যে 3 মাস পরে আমাদের এক্সাম হবে, আমার এইগুলো আমরা পড়া শুরু করলাম যে 3 মাসের মধ্যে আমি কভার করবো, সেটা ভুল। কারণ তোমাদের একটা রোড ম্যাপ বানানো দরকার, এই যে শিডিউল তোমাদের তৈরি করা দরকার, যে আমি এত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে আমি জিকে কমপ্লিট করব, জিএস কমপ্লিট করব, রিজনিং কমপ্লিট করব, বা ম্যাথের কিছু টপিক আমি কভার করব। তো এইভাবে তোমাদের শিডিউল বানাতে হবে, যে আমি এই দিনে এতটুকু কভার আমাকে এনিহাউ করতে হবে, তাহলেই কিন্তু তোমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে, এবং 200-র মধ্যে তোমরা 200-র মধ্যে 160 প্লাস আনতে পারবে, যদি তোমরা এই শিডিউল, এই যে 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্টকে যদি তোমরা ভালোভাবে করো, এবং এই 7টা মিস্টেক যদি তোমরা না করো, তাহলে আশা করি তোমাদের 200-র মধ্যে 160, তোমরা 160-এর উপরে পাবে, এবং তোমাদের ফার্স্ট অ্যাটেম্পটে তোমাদের সিলেকশন হবে। তো এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করবে, ভিডিওটিকে একটা লাইক করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই যে ভিডিওটা আমি বানালাম সবার সাথে, যত বন্ধু রয়েছে তোমাদের সবার সাথে শেয়ার করবে, কারণ এই এমনই একটা ইউটিউব চ্যানেল আমি বানিয়েছি, যেটাতে শুধু একমাত্র
ডিটেলস অরিজিনাল অথেন্টিক গাইডেন্স তোমাদের প্রোভাইড করানো হয়। এবং তোমরা যদি সায়েন্সের পিডিএফ বাই করতে চাও, হ্যান্ড রিটেন নোটস বানানো সায়েন্সের, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, সেখানে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করিয়ে দেওয়া হবে সায়েন্সের পিডিএফ, বেঙ্গলিতে রয়েছে।